Hey guys, I'm Mohammad Mashur Rahman and welcome to our channel Tripoli Tech Tales. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের AutoCAD ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সে ষষ্ঠতম ক্লাস। এতদিন আমরা AutoCAD-এর অনেক বেসিক টুলস নিয়ে আলোচনা করেছি, কিভাবে টুলসের ব্যবহারগুলো করতে পারি, যেমন এখানে ড্রয়িং করার ক্ষেত্রে বা মডিফাই করা এসব কিছু শিখছি। তো এসবের কাজ কি আসলে? কোনো একটা ড্রয়িংকে সম্পন্ন করা এবং ড্রয়িং সম্পন্ন করার ক্ষেত্রে কী করতে হয়, আমাদের ইলেকট্রিক্যালের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে। যখন আমরা একটা ড্রয়িং করব তখন সেই ইকুইপমেন্টটাকে সরাসরি আমরা বসাইতে পারি না। তার কি হয়, একটা আইকন বসাইতে হয় আমাদের। সেই আইকনটা জেনারেট করার জন্য এই বেসিক টুলসগুলো আমাদের দরকার পড়ে এবং আমরা AutoCAD ইলেকট্রিক্যাল পূর্ণাঙ্গভাবে শেখার জন্য বেসিক টুলসগুলো আগে জানার প্রয়োজন, যার জন্য আমরা আগে বেসিক টুলস সম্পর্কে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী ভিডিও দেখেননি, ডিসক্রিপশনে সেসব ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি দেখে নেবেন। দেখে না নিলে হবে কি, আপনাদেরই সমস্যা হবে, পরবর্তীতে কোনো কাজ করতে যাবেন তখন এই সমস্যাটা ফেস করবেন। তা আসলে এই টুলস যে শিখছি, এই টুলসগুলো আমাদের সব AutoCAD ভার্সনেই লাগে, যেমন AutoCAD ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল, আর্কিটেকচার, সিভিল, এসব সব সেক্টরে লাগে, যার জন্য আমরা এই বেসিক টুলসগুলো শিখে নিয়েছি। এখন আজকে থেকে আমরা AutoCAD ইলেকট্রিক্যালের মেইন কাজগুলো শুরু করব। তো তার আগে কি করব, আমরা যে আইকনগুলো ক্রিয়েট করতে হয় বা আমরা যখন ড্রয়িং করব তখন কি সব আইকন আমরা এখানে পাবো না। তো ধরেন যে আমরা এই আইকনগুলো কই থেকে পাবো, তো এই স্কিমেটিক অপশনটা আছে। তো এখানে যদি আমরা যাই আইকন মেনু, এখান থেকে আমাদের যখন ফার্স্ট টাইম ওপেন করব তখন আমাদের এখানে চেক করতে হবে। ফার্স্ট টাইম যখন ওপেন করব তখন চেক করে ওকে করে দিলাম, দেন আমাদের কম্পোনেন্টগুলো আসছে, কম্পোনেন্টের আইকন বা সিম্বল যেটাই বলেন সেগুলো এখানে দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের সিম্বল এখানে দেওয়া আছে, যেমন আমরা যদি একে একে দেখি, এখানে দেখেন পুশ বাটনে অনেক ধরনের বাটন ক্রিয়েট করা আছে। তারপর সিলেক্টর সুইচ, বিভিন্ন ধরনের সিলেক্টর সুইচ আছে, ফিউজ আছে, অনেক ধরনের ফিউজ জেনারেট করা আছে। তারপরে রিলে, কন্ট্যাক্ট, টাইমার, এরপরে মোটর কন্ট্রোল। যদি আমরা মোটর কন্ট্রোলের ভিতরে যাই তাহলে আর দুটো অপশন আছে, ফিউজ, সার্কিট ব্রেকার। তো এবার ফিউজ এবং সার্কিট ব্রেকারে ঢুকলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ট্রান্সফরমার বা অনেক ধরনের কি আছে, সিম্বলগুলো আমাদের দেওয়া আছে। তারপর পিএলসি, প্রোগ্রামেবল লজিক সার্কিটের ক্ষেত্রে যেসব জিনিস আমাদের ইউজ করতে হয় সেগুলো এখানে দেওয়া আছে। এভাবে প্রতিটা জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আমি তো সব ভিডিওতে দেখাইতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। এই যে আমি এখানে একটা ফ্যান, সিলিং ফ্যান ক্রিয়েট করে রাখছি বা জেনারেট করে রাখছি। এই ফ্যানটা সব ভার্সনে থাকে না, তো যার কারণে কি করতে হয়, আমাদের ফ্যানটা তৈরি করে নিতে হয়। এবং এখানে আমার মাই সিম্বলে গেলে দেখেন ওয়াল ল্যাম্প, সুইচ বোর্ড, এসব কি আমার ক্রিয়েট করা আছে। তো এটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেগুলো আজকে শিখব। মেইনলি আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও দেখার আগে আপনি অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, না হলে এই কাজ করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমাদের ইলেকট্রিক্যালে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে হয়, যেমন আছে ডিসি সোর্স, এসি সোর্স, বিভিন্ন ধরনের বাল্ব, মোটর, ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার, সুইচ, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, সার্কিট ব্রেকার, তারপর গ্রাউন্ডিং আছে, ট্রান্সফরমার, ডায়োড, এলইডি, এসপিএসটি, মানে সুইচের তো বিভিন্ন ধরনের থাকে, যেমন এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, ডিপিডিটি, এ ধরনের বিভিন্ন ধরনের ফিউজ থাকে। তারপর সুইচ বোর্ড আছে, ওয়াল ল্যাম্প আছে, ফ্যান আছে, মোটর, জেনারেটর, এই ধরনের জিনিসগুলো আমাদের কি করতে হবে, আইকনগুলো তৈরি করতে হয় কিভাবে, এটা আমরা শিখব। তো ফার্স্ট আমরা যেটা শিখব সেটা হলো যে ডিসি সোর্স। তো ডিসি সোর্স যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা তো জানেন কীরকম দেখতে হয়। তো প্রথমে আমি কি করব, একটা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে সিম্পল একটা লাইন হরিজন্টালি ড্র করলাম। দেন আমি কি করব, আবার লাইন কমান্ড নেব এবং ভার্টিক্যালি দুইটা লাইন নেব।
আরেকবার করলাম। তো ভার্টিক্যালি যেটা নেব সেটা একটা বড় নেব, একটা ছোট নেব। তো এটা আমাদের ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমাদের মাঝখানে যে লাইনটা আছে সেটাকে কী করতে হবে, আমাদের ইরেজ করতে হবে। তার জন্য আমি কী করব, ট্রিম করব। ট্রিম করে মাঝখানের অংশটাকে ট্রিম করে দিলাম। দেখেন আমাদের একটা ডিসি সোর্স তৈরি হয়ে গেছে, ডিসি ভোল্টেজ সোর্স তৈরি হয়ে গেছে। এরপর আমি কি করব, এসি সোর্স যেটা আছে সেটা আমি তৈরি করার চেষ্টা করব। তো এসি তৈরি করার জন্য কি করতে হয়, একটা সার্কেলের মাঝখানে আমাদের একটা সাইন ওয়েভ বা কজ ওয়েভ দিতে হয়। যার জন্য কী করব, আমি একটা সার্কেল নিলাম, দেন সার্কেলের ভিতরে কি করব, আমি একটা সাইন ওয়েভ দেব। তো সাইন ওয়েভ দেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে এসপি যে লাইনটা আছে সেটা নেব। দেন আমি এর মিডল বরাবর এখানে সিলেক্ট করলাম, দেন উপরে, নিচে অ্যান্ড উপরে এন্টার চাপলাম। তো দেখেন যে ভিতরে আমাদের কি হয়েছে, একটা সাইন ওয়েভ তৈরি হয়ে গেছে। তো এটার দুই পাশে দুইটা যদি আমি লাইন কমান্ড নিয়ে লাইন হালকা একটু বর্ধিত করে দিই লাইনটাকে, দেন আমাদের এসি সোর্সটাকে ক্রিয়েট হয়ে গেল। দেন আমি কি করব, আমাদের দরকার হলো বাল্ব, মোটর, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এই সবগুলো সিম্বল প্রায় সেম। তো আমি একটা দুই তিনটা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। তো তার জন্য ফার্স্টে কী করতে হবে, আমাদের একটা সার্কেল নিতে হবে এবং লাইন কমান্ড নেব। আর এই সার্কেলে মাঝ বরাবর কী করব, দুইটা লাইন দিয়ে ক্রস করে দেব। এই তো আমাদের ইলেকট্রিক বাল্ব ক্রিয়েট হয়ে গেল। তো এটা বিভিন্নভাবে করা যায়, এটা এইভাবে করা যায়, আরেকটা ওয়েতে করা যায়। যেমন আমি যদি আরেকটা সার্কেল নেই, সার্কেলটাকে একটু নিচে নামাই, দেন আমি কি করতে পারি, এই লাইনটাকে বাইরের দিকে বর্ধিত করতে পারি। তো এটা সিম্পল ওয়েতে আমি করি, ইরেজ করে দেব। জাস্ট ড্র করলাম, এগেন আমি লাইন কমান্ড নিলাম, আরেকটা ক্রস করলাম, এন্টার চাপলাম। দেন আমি এখন করব কি, ট্রিম করব ভিতরের অংশটাকে। ভিতরের অংশটাকে ট্রিম করলাম। এটাও কিন্তু আমাদের বাল্বের সিম্বল তৈরি হয়ে গেল। তো আপনি বিভিন্ন আইকন বিভিন্নভাবে তৈরি করতে পারেন। এটার নাম যদি আপনি মেনশন করে দেন তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা আসলে আপনি একটা বাল্ব বুঝাইছেন, বা এটা একটা ভোল্ট মিটার বা অ্যামিটার বা অন্য কিছু বুঝাইছেন। তো এক এক ইঞ্জিনিয়ার এক একভাবে সিম্বলটা ক্রিয়েট করে, তার জন্য আপনার যেটা পছন্দ সেইভাবে আপনি কি ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি এটাকে একটু ইউজ করে এটা থেকে আমি কি দেখাবো, ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার এসব দেখাবো। তার জন্য কি করব, আমি একটা টেক্সট নেব। তো এখান থেকে টেক্সট দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে মাল্টি লাইন আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন। তো আমি কি করব, একটা সিঙ্গেল লাইন টেক্সট নেব, নিয়ে সিলেক্ট করলাম। দেন আমি পোলার বরাবর আরেক পয়েন্টে সিলেক্ট করলাম। দেন আমাদের লেখার যে অপশনটা সেটা ব্লেম করতেছে। এখানে আমি কি দিলাম, ধরেন যে আমি লিখবো একটা মোটর, তো একটা এম দিলাম। দেন আমি অন্য একটা জায়গায় ক্লিক করলাম, দেখেন এমটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এইটা আমাদের মোটর, সিঙ্গেল ফেজ মোটর তৈরি হয়ে গেল। এই মাঝ বরাবর এম এর জায়গায় যদি আমি ভি দেই তাহলে এটা ভোল্ট মিটার, আবার যদি এ দেই তাহলে অ্যামিটার, ডব্লিউ দিলে ওয়াট মিটার। এটাই আসলে আমাদের তৈরি করতে হবে বিভিন্ন ওয়েতে। এরপরে আমরা দেখব সুইচ কিভাবে তৈরি করতে পারি। সুইচ তো বিভিন্ন ধরনের থাকে, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ, তারপরে সিঙ্গেল পোল, ডাবল পোল, এগুলো আমরা একটু দেখি কিভাবে ক্রিয়েট করতে পারি। তো নর্মাল আমি একটা অফ সুইচ তৈরি করব। তার জন্য কি করব, একটা লাইন কমান্ড নিয়ে হরিজন্টালি লাইন নিয়ে নিলাম। দেন আমি কি করব, দুইটা সার্কেল নেব।
ছোট ছোট সার্কেল নেব। এই সার্কেলটাকে আমি আবার কপি করব, এগেন আমি পেস্ট করব, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। তো এটা আমি চেক করব যে এটাকে সিলেক্ট করার পর এর মাঝ বরাবর যে অপশনটা আছে সেটাকে ক্লিক করার পর দেখেন লাল হয়েছে। এটাকে নিয়ে যদি আমি এই লাইন কমান্ডের অপশনে নিয়ে আসি, দেখেন যে একটা সবুজ একটা সাইন দেখাচ্ছে। ওখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সার্কেলটা সরে এসে এই রেখা বরাবর মাঝ বরাবর বসে গেছে। তো এইটা যদি আমি করি তাহলে, এবং এটাকে কী করবো, আমি ট্রিম করব, ট্রিম। এটা আমার মাঝ বরাবর বসে না, যার কারণে আমি কি করব, এর মাঝ বরাবর আমি এটাকে বসাই দেব, দেন আমি ট্রিম করব। মাঝ বরাবর ট্রিম করলাম, এটা সার্কেলের মাঝখানে যে লেখা আছে সেটাকে ট্রিম করলাম। তো এটাকে আমি কি বলতে পারি, নর্মালি অল টাইম এটা কি আছে, অন আছে। তো এটাকে যদি আমি নর্মালি ওপেন রাখতে চাই তাহলে মাঝখানে যে রেখাটা আছে সেটাকে আমি ইরেজ করে দেব বা ট্রিম করে দেব। দেন আরেকটা লাইন কমান্ড নিয়ে এখান থেকে আমি একটা অ্যাঙ্গেল নেব। তো এখান থেকে অ্যাঙ্গেল আপনি সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, এভাবে আপনাদের দেখাবে, অথবা 15, 18, 23, 30, 45, 90। তো আমি কী করবো, আমি 30 নিব। 30 নিয়ে এখানে একটা সিলেক্ট করলাম। দেন আমার যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখেন যে আমার এই লাইনটা একটা গ্রিন লাইনে তৈরি হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় গেলে দেখেন আমার লাইনটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি গ্রিন বরাবর কি করলাম, একটা লাইন ড্র করলাম, দেন ইন্টার ক্লিক করলাম। এটা আমাদের কি হলো, নর্মালি ওপেন অবস্থায় আছে, মানে অফ অবস্থা আছে এই সুইচটাকে। তো এটা আবার এই সুইচের নাম দেওয়া যায় SPST, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আবার আমাদের আছে সিঙ্গেল পোল ডাবল থ্রো, SPDT। তো এটাও সেম ওয়েতে আমরা তৈরি করতে পারি। তো আমরা কি করব, নর্মালি দুটো সার্কেল নেব, ছোট ছোট দুটো সার্কেল নেব। এই সার্কেলটাকে কি করব, কপি করব এবং অ্যানাদার প্লেসে পেস্ট করে দেব। দেন আমি একটা লাইন কমান্ড নেব, আমার আরেকটা সার্কেল নিতে হবে, এই জন্য এই সার্কেলটাকে আমি একটু উপরে দিলাম। যেহেতু আমার কপি করা ছিল, আরেকটা সার্কেলটাকে পেস্ট করলাম, আমি নিচ বরাবর দিয়ে দিলাম, আরেকটু নিচে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেন আমি একটা লাইন কমান্ড নিলাম, এদিকে একটা দিয়ে দিলাম, এবং আরেকটা লাইন কমান্ড নিয়ে এই দুইটার মাঝ বরাবর একটা লাইন নিয়ে নিলাম। দেন আমি লাইন কমান্ড আরেকবার নিয়ে এই দুইটা যে অপশন আছে সেই দুইটাতে আমি কি করব, দুইটা লাইন ড্র করব। তো যারা ইলেকট্রিক্যালে আছেন তারা বুঝতে পারবেন। তো মানে একটা সুইচের মাধ্যমে আমি দুইটার যে কোনো একটাকে অন করতে পারি, একটাকে অফ করতে পারি, অথবা দুইটাকেই অফ রাখতে পারি। এই একটা সুইচ, এটাকে বলা হয় SPDT। এরপর আছে DPST। তো DPST ড্র করাটাও খুবই ইজি। আমি কি করব, একটা সার্কেল নেব, দেন সেই সার্কেলটাকে আমি কপি করব Ctrl+C দিয়ে, অ্যান্ড Ctrl+V-তে পেস্ট করব। এগেইন Ctrl+V-তে পেস্ট করলাম। দুই পাশে দুইটা দুইটা করে আমি 4টা সার্কেল নিয়ে নিলাম। এখন আমার কাজ কি, লাইন কমান্ড নিয়ে দুইটা থেকে আমার লোডের দিকে চলে গেছে। এগেইন আমি লাইন নিলাম, এন্টার চাপলাম। এখন আমার কি করতে হবে, এটা যেহেতু DPST, যেহেতু ডাবল পোল সিঙ্গেল থ্রো, একটা থ্রোর মাধ্যমে দুইটা লাইনটা গিয়ে আমার কন্টাক্ট হবে। আমি আবার লাইন কমান্ড নিলাম, এই পাশ থেকে একটু লাইনটাকে বর্ধিত করলাম, এখান থেকেও আমি একটা লাইন এই পাশে বর্ধিত করলাম। এগেইন আমি লাইন নিলাম, এটা কি করলাম, 30 ডিগ্রিতে আমি বর্ধিত করলাম। নিচেরটাতে আমি সেম কাজটা করব, এখান থেকে নিয়ে আমি 30 ডিগ্রিতে বর্ধিত করলাম। এখন যদি আমি এখান থেকে একটা লাইন নিয়ে এই দুটাকে কানেক্ট করি, নর্মালি কানেক্ট করি,
তাহলে এটা কিন্তু নর্মালি কী বোঝা যাচ্ছে, এই দুটো কন্ট্যাক্টে আছে, কিন্তু আমাদের ডিপিএসটিতে কী হয়, নর্মালি কন্ট্যাক্ট থাকে না, যার জন্য কী করবো, এভাবে কন্ট্যাক্ট করে এটাকে আমি কি করব, এই যে বাই লেয়ার, এখানে আমাদের প্রপার্টিস আছে, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, লেয়ারের যে লাইন, এই যে লাইনটা নিচে এর যে ওয়েটটা, এটাকে বৃদ্ধি করতে পারি, যেটা আছে সেটা আমি রেখে দিলাম। এখান থেকে আমি কি করব, এই অপশনটাকে ক্লিক করলাম, দেখেন এটা একটা নর্মালি কি বোঝা যাচ্ছে, এটা নর্মালি কানেক্ট নেই। এরপর ডিপিডিটি আপনারা নিজেরা ট্রাই করবেন, না পারলে বলবেন, আমি হেল্প করব আপনাদের। এরপর আমরা দেখব রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কীভাবে আমরা ড্র করতে পারি। তো রেজিস্টরটা সিম্পলি আমরা লাইন কমান্ডের মাধ্যমে করতে পারি, যেমন এইভাবে তৈরি করতে পারি। তো তার জন্য করব কি, এখান থেকে আমার যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা 30-তে রেখে দেব, অথবা আপনি কী করতে পারেন 45 রেখে যেতে পারেন। 45 বরাবর কী করব, আমি উপর দিকে নিলাম, আবার কি করলাম 45 বরাবর নিচের দিকে নিলাম, আবার উপরের দিকে 45 নিয়ে নিলাম, নিচের দিকে 45 দিয়ে নিয়ে নিলাম, দেন এদিকে আমি তৈরি করলাম। তো এটা সুন্দর হয়নি অতটা, তো আপনারা আসলে ভিডিওতে যখন আমরা তৈরি করি তখন ড্রয়িংটা অতটা সুন্দর হয় না, আপনারা ধীরে ধীরে তৈরি করবেন, দেখবেন আপনাদের আইকন বা সিম্বলটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমাদের রেজিস্টার গেল, আমরা এখন ইন্ডাক্টর ড্র করব। তার জন্য কি করব, ভার্টিক্যালি একটা লাইন ড্র করব, দেন আমি একটা সার্কেল নেব, ছোট একটা সার্কেল ড্র করলাম। এখানে আমি কি করব, সার্কেলটাকে আবার ড্র করব। তো এইভাবে যখন ড্র করতেছি, দেখেন যে আমার একটা সার্কেল ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে। তো তার জন্য কি করব, আমি একটা সার্কেলে যেটা ড্র করব সেটাকে কপি করব, দেন পেস্ট করে এটাকে মিলিত করে দেব, আবার পেস্ট করব। এভাবে কয়েকটা সার্কেল আমি নেব, মানে আমি ইন্ডাক্টরের যে কয়টা কয়েল সংখ্যা দেখাইতে চাচ্ছি, আমি অল্প দিয়ে দেখাই। তো এর জন্য আমার যখন এটা হয়ে যাবে, তখন আমি কি করব, এর মিডলটাকে এই লাইনে টাচ করে দেব, প্রতিটা সার্কেলের মিডলটাকে আমি লাইনে টাচ করে দেব। সিলেক্ট করলাম, মিডলে টাচ করে দিলাম, মাঝ বরাবর সিলেক্ট করলাম, টাচ করে দিলাম, আর প্রথমটা টাচ হয়ে আছে। আমি আবার দেখি, যদি টাচ না থাকে টাচ করে দেব। দেন আমার কাজ কি, আমি ট্রিম করব, এইদিকে আমি ট্রিম করলাম, মাঝ বরাবর যে রেখাগুলো আছে সেগুলোকে ট্রিম করলাম। দেখেন আমাদের ইন্ডাক্টরের সিম্বলটা তৈরি হয়ে গেল। তো এইভাবে কি করতে পারি, আমি ট্রান্সফর্মার তৈরি করতে পারি, এটাকে আমি ট্রান্সফর্মারে কনভার্ট করব। তো ট্রান্সফর্মার কনভার্ট করতে গেলে কি করতে হয়, ট্রান্সফর্মারের দুইটা কয়েলের মাঝখানে দুইটা লম্ব টান থাকে, এটাকে কপি করলাম, দেন পেস্ট করে এর বরাবর বসাই দিলাম। দেন আমি যে কয়েলটা আছে, এই কয়েলটাকে কপি করব, মানে ইন্ডাক্টর আছে এটাকে কপি করব, সিলেক্ট করলাম, এখান থেকে কপি আছে এটা করতে পারেন, অথবা কন্ট্রোল-সি দিয়ে কপি করতে পারেন। এটাকে আমি এই পাশে রেখে দিলাম, কিন্তু এটা কি হয়েছে, বিপরীত পার্শ্ব হয়েছে। তো এটাকে আমি কি করব, রোটেট করব, যার জন্য আবার সিলেক্ট করলাম, এখানে আমাদের কি রোটেট অপশন আছে, এখানে সিলেক্ট করে আমি এটাকে রোটেট করতে পারবো। দেন এগেন আমি সিলেক্ট করব, এটাকে মুভ করব। আর এই কয়েলের লাইনগুলো একটু বড় হয়ে গেছে, আমি দুইটাকে সেম রাখার চেষ্টা করতেছি। এই তো আমাদের ট্রান্সফর্মার তৈরি হয়ে গেছে। তো এইভাবে ট্রান্সফর্মার আইকন আমরা তৈরি করতে পারি। এটা সিঙ্গেল ফেজ হতে পারে, এইরকম তিনটা যদি পরপর রেখে আমি কি করি, রেখে দেই, তাহলে কি হবে, সেটা 3 ফেজ হবে।
রেখে দিলাম, 3 ফেজ ট্রান্সফরমার হয়ে গেল। তো এরপরে আমরা দেখব ফিউজটা আসলে 3ভাবে তৈরি করা যায়। তো আমি 3টা ওয়েতেই দেখাবো ফিউজ কীভাবে তৈরি করা যায়। নর্মালি আমি কী নেব, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন আমি কি করব, একটা লাইন কমান্ড নিয়ে লাইন মিলিত করে দিলাম। দেন এই লাইনটাকেই আমি কপি করে এই পাশে পেস্ট করে দেব, বাস। এবং 2 পাশে আমি একটু বর্ধিত করে দেব লাইন দিয়ে। আমাদের ফিউজ ক্রিয়েট হয়ে গেছে। এগেইন আমরা দেখব অন্য ওয়েতে যে ফিউজটা তৈরি করা যায়। প্রথমে আমি কি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল একটা ড্র করলাম আমার সাইজ অনুযায়ী। দেন কি করব, একটা লাইন কমান্ড নিয়ে এর মাঝ বরাবর ড্র করে দেব। এইটাও আমার ফিউজ তৈরি হয়ে গেছে। আরেকভাবে ফিউজ তৈরি করা যায়, এর জন্য আমার এই ফিউজটা আসলে তৈরি করা একটু জটিল, এটা আমি ইজি ওয়েতে দেখাচ্ছি। এর জন্য আমি কি করব, সার্কেল নেব এবং এই সার্কেলটাকে এরকম আমরা 3টা সার্কেল নেব। দেন লাইন নিয়ে 2 পাশে আমি বর্ধিত করে দেব। এখন আমার কাজ কি, ট্রিম করা। আমি নিচের অংশটাকে ট্রিম করলাম, দেন উপরের অংশটাকে ট্রিম করলাম, এই অংশটাকে ট্রিম করে দিয়ে দেখেন আমার এটা এক ধরনের ফিউজ তৈরি হয়ে গেল। তো ফিউজ মূলত 3 ধরনের তৈরি করা যায়। তো 3টা আমি দেখালাম। এরপরে আমরা দেখব সুইচ বোর্ড। তো আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং যখন তৈরি করব তখন আমাদের কি করতে হবে, বোর্ড বসাইতে হবে, ফ্যান বসাইতে হবে, লাইট বসাইতে হবে। তো সুইচ বোর্ড আমাদের তৈরি করা খুবই ইজি। যে এটা যেটা আছে এটাকে আমি কপি করে দেখাচ্ছি, এটাই সুইচ বোর্ড হিসেবে ইউজ করা যায়। Ctrl+C দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিয়ে এটাকে কি করব, আমি রোটেট করব। এই যে সার্কেলটা, এই ফার্স্ট পয়েন্টটাকে একটু বর্ধিত করে দিলাম আমি। দেন আমি এই রেখাটাকে মিলিত করলাম এই রেখার সাথে। এই আমাদের সুইচ বোর্ড তৈরি হয়ে গেছে। এখন এটার নিচে যদি আমি লিখে দিই এটা সুইচ বোর্ড, তাহলে এটাই সুইচ বোর্ড। তো অন্য ইঞ্জিনিয়াররা বুঝতে পারবে যে এটা আসলে একটা সুইচ বোর্ড। দেন আমি একটা ওয়াল ল্যাম্প দেখবো। আমি নর্মালি ল্যাম্প দেখলাম, এখন একটা ওয়াল ল্যাম্প দেখতে পারি। ওয়াল ল্যাম্পের আইকনটা কি হয়, তো নর্মালি একটা সার্কেল থাকে, সার্কেলের 2টা লাইন দ্বারা সেট করা থাকে, এরকম 2টা লাইন দ্বারা সেট করা থাকবে। আরেকবার লাইন কমান্ড নিলাম, বাস, এটা আমাদের ওয়াল ল্যাম্প হয়ে গেল। তবে ফ্যান তৈরি করতে পারি, ফ্যানের আইকনটা। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা দেখাবো একটা ফ্যান কিভাবে তৈরি করতে পারি, এবং এই যে আইকনগুলো আমরা তৈরি করলাম, এই স্যাম্বলগুলো তৈরি করলাম, এটা তো একবার তৈরি করলাম একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে, এবং আরেকটা ড্রয়িংয়ের ক্ষেত্রে আবার তৈরি করবো, একটু তো সময় সাপেক্ষ। তো তার জন্য কি করব, এই আইকনটাকে বা স্যাম্বলটাকে আমরা কি করব, রিইউজ করার জন্য সেভ করে রাখবো। যেমন এখানে আইকন মেনু আছে, এখানে আমরা যে আইকনগুলো দেওয়া আছে এই আইকনের জায়গায় আমরা কি করব, এই মোটর বা এই বাল্ব, এখানে যে যে আইকনগুলো আমি তৈরি করছি সিম্বলগুলো, সেই সিম্বলগুলো যেন এখানে আমি পাই। যেমন এখানে মাই সিম্বল আমি 3টা নর্মালি সিম্বল তৈরি করে রাখছি, যেমন এখানে ফ্যান। তো এরকম ফ্যান, ওয়াল ল্যাম্প, সুইচ বোর্ড, এগুলো যে সেভ করে রাখছি, এগুলো আমি সেভ কীভাবে করতে পারি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি, তার জন্য আমি পরের ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো কীভাবে সেভ করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলো কি মন্দ লাগলো, আপনাদের মতামত জানাইতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।